আমরা সবাই জানি একটা মানুষ মারা যাওয়ার পর কোনো আমল চলে না, সব আমল বন্ধ হয়ে যায়। তাহলে এই মানুষটা যে মারা যাওয়ার পর তার মর্যাদা বেড়ে গেল, ওই মানুষটা নিজেই আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ বিআইয়ি শাইইন হাদিহি ইয়া রাব্বি, ওগো আমার রব, আমার যে মর্যাদা বাড়লো কোন জিনিসের কারণে, কোন আমলের কারণে আজকে আমার মর্যাদা হঠাৎ বেড়ে গেল? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, ওয়ালাদুকা ইস্তাগফার লাক। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, তুমি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছো, তোমার নেক সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, তোমার মর্যাদা বুলন্দির জন্য দোয়া করেছে। তোমার সন্তানের দোয়ার কারণে আমি আল্লাহ জান্নাতে কবরে তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। তৃতীয় অংশে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই মহা সফল কাম হয়ে গেল। সফল কামের সংজ্ঞা আল্লাহ বলতেছেন, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল কাম। এবার আয়াতের তৃতীয় অংশ দ্বারা দ্বিতীয় অংশে শুধু সব মানুষ ছিল, প্রাণীকুলের মধ্যে মানুষরা বাকি ছিল, অন্য সমস্ত প্রাণী আউট হয়ে গেছে, দূর হয়ে গেছে। মানুষের মধ্যে এবার যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতে প্রবেশ করাবেন, তারাই সফল কাম। তৃতীয় অংশ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, তারা সফল কাম। এবার তাহলে বোঝা যাচ্ছে মানুষের মধ্যেও এমন কিছু দল হবে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবে, আর এমন কিছু দল হবে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জাহান্নামে থাকবে। তিন নাম্বার ভাগ এসে গেল। এই আয়াতে প্রথম তিন ভাগ, প্রথমে প্রাণীকুল সবাই মরতে হবে, তারপর প্রাণীকুলের মাঝে মানুষের হিসাব হবে, অন্য কারো হিসাব হবে না। তিন নাম্বার মানুষের হিসাব হওয়ার পর যারা নেককার, যারা আমল করেছে, যারা নেক কাজ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে, তারাই সফল কাম হয়ে যাবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় সফল কামের সংজ্ঞা হলো যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তারা সফল কাম। আর আমরা দুনিয়াতে থাকতে বুঝতেছি, আমার যদি তিনটা সন্তান থাকে, একটা সন্তান যদি ইতালি ইউরোপে পাঠানো যায়, একটা সন্তান যদি আমেরিকায় যেতে পারে, একটা সন্তান যদি উচ্চ সরকারি চাকরি পায়, আমার জীবনটা সেটেল, আমার সন্তান সফল। আমি এইভাবে সফলতার বিবেচনা করি কি করি না? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমি সফলতাকে মাপতেছি, আমার যদি একটা বাড়ি হয়, একটা গাড়ি হয়, তাহলে আমি সফল কাম। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমি সফলতার মাপকাঠি মনে করছি, আমার একটা সন্তান যদি ইউরোপে, ইতালিতে, ফ্রান্সে যেতে পারে, আমি সফল কাম। কিন্তু আল্লাহ বলতেছেন না, প্রকৃত সফল কাম হলো ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো প্রকৃত সফল কাম। বলি সুবহানাল্লাহ। আমরা সফল কাম হতে চাই কি চাই না? এজন্য আজকের আলোচনা, আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করব। আমরা সফল কাম হতে চাই, তো সফল কাম কিভাবে হতে পারবো? দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে দুনিয়াতে পাঠাইলেন, এটা দুনিয়াতে থেকে আখিরাত কামাই করার জায়গা। এখান থেকে আখিরাত কামাই করতে হবে। বাজারে যখন যান, বাজার থেকে আপনি লাউ কিনেন, পটল কিনেন, আলু কিনেন, মূলা কিনেন, কপি কিনেন, তরকারি কিনেন, মাছ কিনেন, গোশত কিনেন, হ্যাঁ, হলুদ মরিচ, অনেক কিছু আপনি ক্রয় করেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, এটা দুনিয়াতে থেকে জান্নাত কামাই করার জায়গা। হ্যাঁ, এখানে থেকে আপনি জান্নাতটা কামাই করবেন। এর অনেকগুলো ফরজ থাকবে, শাখা প্রশাখা থাকবে। তবে আমি আপনাদের সামনে একটি পয়েন্ট আলোচনা করব, একটি বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হলো আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যেই কাজই করেন না কেন,
আপনি যেন প্রকৃত বুদ্ধিমানের মতো দুনিয়াতে থাকতেই আখিরাতের জন্য মরার পরেও যেন কিছু আমল বাকি থাকে এমন কিছু করে যেতে পারেন, সেই ব্যাপারে আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা হবে। আপনি দুনিয়াতে আছেন, চাইলেই এখন 2 রাকাত নামাজ পড়তে পারবেন। দুনিয়াতে আছেন, চাইলেই এখন 5টা টাকা সাদাকা করতে পারবেন, একদিন রোজা রাখতে পারবেন, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন, সালাম দিবেন, হাসি মুখে কথা বলবেন, সাদাকা হবে, নেকি হবে। কিন্তু যদি দুনিয়াতে না থাকেন তাহলে কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। এখন আপনি দুনিয়াতে না থাকলেও এই যে আমার পূর্বে আমার দাদা, আমার দাদার দাদা, আমার বাবার দাদা, তারও দাদা দুনিয়াতে ছিলেন, আজকে তারা নাই। তারা কি কোনোভাবে কোন নেকি পাবে কিনা, পাওয়ার কোনো সুরত আছে কিনা? আমিও যখন দুনিয়া থেকে চলে যাব আমার কবরে আমল নামায় কিছু সওয়াব পৌঁছানোর কোনো মাধ্যম, কোনো ওয়ে আছে কিনা, ব্যবস্থা আছে কিনা, আজকে সেই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন মৃত্যু কখন এসে যাবে কেউ বলতে পারবো? এখান থেকে উঠে বাসায় যেতে পারবেন বলতে পারেন কেউ? গতকালকে ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের নিচে বসে একজন এজেন্সিতে কাজ করে, আবুল কালাম, শরীয়তপুর বাড়ি, অফিস থেকে বের হয়ে মেট্রো রেলের নিচে বসে চা পান করতেছে। ঠিক মেট্রো রেলের একটা নাট, একটা রাবার, যেটার ওজন 150 কেজি, এটা তার মাথায় পড়ে জায়গায় মারা গেছে। সে কি 5 মিনিট আগেও জানতো যে আমার এই অবস্থা হবে? একটা যুবক, টাটকা যুবক, আকস্মিক মৃত্যু এসে গেছে, সে মৃত্যুবরণ করেছে। মৃত্যু কখন আসবে কেউই আমরা জানি না। এজন্য প্রকৃত বুদ্ধিমান হলো মৃত্যুর পূর্বেই সে মৃত্যুর সামানা জোগাড় করে। আপনি এখন আজকে আপনার বাড়ি থেকে কক্সবাজার যাবেন অথবা বাহিরের কোনো কান্ট্রিতে যাবেন, আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনি ওখানে গিয়ে হোটেলে থাকতে পারবেন? পারবেন না। আপনাকে হাটে রাস্তায় থাকতে হবে, আপনি যেতেই পারবেন না। বুদ্ধিমান সেই ব্যক্তি, সে চিন্তা করে আমাকে কয়দিন থাকতে হবে, সে অনুযায়ী সামান গুছিয়ে নেয়, টাকা পয়সা বুঝে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে আখিরাতের সামান কামাই করে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2459 নম্বর হাদিসের বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুনিয়াতে থাকতে প্রকৃত বুদ্ধিমানকে তার একটা সংজ্ঞা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। عن شداد بن عوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى إلى الله। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কাইয়িস মান দারা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য আমল করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জীবন নিয়ে ফিকির করে, চিন্তা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা, পক্ষান্তরে নির্বোধ ওই ব্যক্তি যে নিজের খাহেশাতের অনুসরণ করে, মন যা চায় তাই করে, নিজের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়া তামান্না ইলাল্লাহ, নিজের খেয়াল খুশির অনুসরণ করে অথচ আল্লাহর কাছে সে জান্নাত কামাই আকাঙ্ক্ষা করে। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সে আমল করে। নির্বোধ ওই ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুসরণ করে আর আল্লাহর কাছে জান্নাত কামাই করে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, আর নির্বোধ খেয়াল খুশি যেইভাবে মন চায় সেইভাবেই চলতেছে আর আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করতেছে মরার পরে তো জান্নাত আমার জন্য।
সুদেও টাকা লাগাচ্ছে, ঘুষেও টাকা লাগাচ্ছে, স্ত্রীকে বেপরদায় রাখছে, নামাজ মনে চাইলে পড়ছে, মনে চাইলে পড়ছে না, নিজের খেয়াল খুশি অনুসরণ করছে, হারামের টাকা দান করতেছে আর মনে করতেছে মরার পরে তো কি আছে, জান্নাত আছে। ও হলো নির্বোধ। ওকে নির্বোধ। প্রকৃত সফল কাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিয়ে চিন্তা করে আমাকে কোথায় ছিলাম, কোথায় আছি, আমাকে কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, ওই জায়গার জন্য মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি মৃত্যুর পরেও যেন আমার আমল বাকি থাকে এমন কি আমল আছে। দেখেন, আমার মৃত্যুর পরে আমল পৌঁছানো, এটা আমি এখন জীবিত, এর দুইটা সুরত আছে। কয়টা সুরত? দুইটা। একটা হলো সাদাকায়ে জারিয়া, আরেকটা হলো ইসালে সাওয়াব। একটা হলো সাদাকায়ে জারিয়া, আরেকটা হলো ইসালে সাওয়াব। দুইটা শব্দই আপনারা শুনেছেন। সাদাকায়ে জারিয়া এটা হলো আপনি এখন জীবিত আছেন, আমি সামনে কিছু হাদিস থেকে পয়েন্ট বর্ণনা করব। এইগুলো যদি আপনি আজকে করে যেতে পারেন, আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরেও আপনার কবরে আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। এটা হলো সাদাকায়ে জারিয়া। আর ইসালে সওয়াব কি? ইসালে সওয়াব হলো আপনি এখন জীবিত আছেন, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার দাদার দাদা মারা গেছেন, তার জন্য যদি আজকে একজনকে হুজুরকে একবেলা দাওয়াত খাওয়াইলেন, হাদিয়া দিলেন, হ্যাঁ, কোথাও মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, সাদাকা করলেন, এই যে একটা এই সওয়াব এর কাজ করলেন, এটার একটা সওয়াব আপনি আপনার দাদার জন্য, যিনি কবরে আছেন তার জন্য বক্সে দিলেন, প্রেরণ করলেন, এটা হলো ইসালে সওয়াব। আজকে এই দুইটা বিষয়ের উপর দুইটা হাদিস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। হাদিস নাম্বার 1, সুনানে আবি দাউদ, হাদিস নাম্বার 2880, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 أشياء: صدقة جارية أو علم ينتفع به وولد صالح يدعو له। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন একটা মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও আমার খিদেরপুরের ভাইরা, ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এখানে যারা উপস্থিত আছেন আমাকে জবাব দিবেন, একজন মানুষ মারা যাওয়ার পরে সে কি 2 রাকাত নামাজ পড়তে পারে? পারে। দান করতে পারে, সাদাকা করতে পারে, কোন নেক আমল করতে পারে না, কিছুই করতে পারে না। এমনকি আমরা জানি একটা মানুষ যখন মারা যায় তার হাতে যে আংটিটা আছে, এই আংটিটাও সে খোলার যোগ্যতা রাখে না, আংটিটাও অন্য একজন খুলে রেখে দেয়, তার সমস্ত কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল জারি থাকে। একটা মানুষ মারা যাওয়ার পরেও 3টা আমল বাকি থাকে, 3টা আমল চলতেই থাকে। 3টা আমল যতদিন পর্যন্ত দুনিয়াতে বাকি থাকে, ওই মানুষটা মারা যাওয়ার পরেও কবরে আমলনামায় সওয়াব পৌঁছতে থাকে। ওই 3টা জিনিস কি কি? 1 নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কি? আপনি একটা এতিম ছেলেকে মাদ্রাসায় পড়ার জন্য টাকা দিলেন, মসজিদের জন্য একটা ইট দিলেন, 1 বস্তা সিমেন্ট দিলেন, 1 টন রড দিলেন, মসজিদের মাইকের ব্যবস্থা করে দিলেন, এমন কিছু করলেন, মাদ্রাসার জন্য কিছু ব্যবস্থা করে দিলেন, এমন কিছু জিনিস যেটা দুনিয়াতে বাকি থাকবে, আপনি না থাকলেও ওই স্থাপনাটা বাকি থাকবে, আপনি আমি না থাকলেও ওই বস্তুটা বাকি থাকবে। সাদাকায়ে জারিয়া, নেক কাজ করে গেলেন, আপনি আমি দুনিয়াতে থাকবো না, ওই সাদাকায়ে জারিয়াটা যতদিন দুনিয়াতে থাকবে আপনার আমার কবরে আমলনামায় আল্লাহ সওয়াব পৌঁছাইতেই থাকবেন।
এটা হলো এক নাম্বার সাদাকায়ে জারিয়া। দুই নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু। দুই নাম্বার ওয়ালাদুন সালেহ, নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন। আপনার ঔরস থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে সন্তানাদি দান করেছেন, ওই সন্তানাদিকে নেক বানিয়েছেন। ওই নেক সন্তান যখন আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, আমার আব্বা আম্মার কবরে আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দেন, আমার আব্বা আম্মার কবরে আপনি জান্নাতের বিছানা বিছাইয়া দেন, আমার আব্বা আম্মার কবরে আপনি জান্নাতের সুগ্রাণ দিয়ে দেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, এই যে কবরে ব্যক্তিটা আছে তার সন্তান দুনিয়াতে থেকে তার জন্য দোয়া করতেছে, এই দোয়া কবুল করে নাও। আর তার কবরে যদি শাস্তি হতে থাকে, এই শাস্তি দূর করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই নেক সন্তানের দোয়া ও আপনার আমলে আপনার কবরে আমলনামায় পৌঁছবে। তিন নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি। দুনিয়াতে থাকতে আপনি যদি কাউকে কোনো জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন, কোনো কিছু শিক্ষা দিয়েছেন, উপকারী ইলম উপকারী জ্ঞান শিক্ষা দিয়েছেন, আপনি আজকে দুনিয়াতে নাই, আপনার ছাত্র আরো অনেক ছাত্রকে পড়াচ্ছে, আপনি শিক্ষক ছিলেন, আপনি কাউকে কোনো একটা জিনিস শিক্ষা দিয়েছেন, আপনি আজকে দুনিয়াতে নাই, আপনার মৃত্যুর পরে এই মানুষদের থেকে যত মানুষ জ্ঞান পাবে, শিক্ষা পাবে, সবার একটা শিক্ষার সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছে দিবে। এই যে তিন নাম্বার ইলম শিক্ষা দিচ্ছেন, সে আরেকজনকে শিখাইছে, যতদিন শিখবে শিক্ষা চলতে থাকবে, কবরে আমলনামায় সওয়াব পৌঁছতেই থাকবে। এই শিক্ষাটা শুধু বইয়ের শিক্ষা এতটুকুই শেষ না। আমরা চাইলে সমাজে অনেক কিছু শিক্ষা দিতে পারি। একটা বাচ্চা সালাম দিতে পারে না, আপনি তার সালাম দিয়ে শিখাইলেন আসসালামু আলাইকুম, আপনার থেকে শুনে সে শিখবে। একটা বাচ্চা মসজিদে গেছে, দুষ্টামি করতেছে, সে হাত বাঁধছে উল্টা, ডান হাতের উপরে বাম হাত। দেখবেন বাচ্চারা এই ভুলটা করে কি করে না? এটা বেশি করে, ডান হাতটা নিচে দেয়, বাম হাতটা উপরে দেয়। আমি অনেকজনকে শিখাইছি এটা। তো আপনি বলবেন যে বাবা তুমি বাম হাত নিচে দাও, ডান হাতটা উপরে দাও। এই যে শিখাইলেন, যতদিন পর্যন্ত ও এর উপরে আমল করবে, নামাজ পড়বে, ওর মৃত্যুর পর্যন্ত যতগুলো সওয়াব পাবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে দিবেন। শুধুমাত্র বইয়ের পড়া থেকে যে সওয়াব বিতরণ হবে এমন না, যত জ্ঞান শিক্ষা দিবেন, যেভাবে শিক্ষা দিলেন। হ্যাঁ, একজন মানুষ আপনার কাছে আসছে একটা বুদ্ধির জন্য, পরামর্শের জন্য, একটা জ্ঞানের জন্য, আপনি তারে বুদ্ধিটা দিলেন, ভালো পরামর্শ দিলেন, হ্যাঁ, এটা দিয়ে সে যত ভালো কাজ করবে আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয়ের কথা বলছেন, যে তিনটা বিষয় আমি আপনি মারা যাওয়ার পরেও কবরে আমলনামায় সওয়াব পৌঁছে। এবার আমি আপনাকে আরেকটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা আমলের কথা বলছেন। এই তিনটারই ফরক আরো বের হয়েছে ওখানে, ওটা তাফসীর হয়েছে, ব্যাপকতা এসেছে ওই হাদিসে 7টা বিষয়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকের আমার আলোচনা এই 7টার উপরে থাকবে। আমি আপনাদের কাছে এই 7টাকে প্রত্যেকটাকে পয়েন্ট আকারে 7টি পয়েন্টে মূল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই হাদিসটা হলো সুনানে ইবনে মাজার 242 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في حياته يلحقه بعد موته। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না মিম্মা ইয়ালহাকাল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। একজন মানুষ মৃত্যুর পরে
7টি আমল তার সাথে যেতেই থাকে। সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 7টা আমল তার কাছে পৌঁছতে থাকে, মিলিত হতে থাকে। ইয়ালহাকু, তার সাথে মিলিত হয় 7টা আমল। ও আমার ভাইয়েরা, খুবই মনোযোগ দিয়ে শুনেন, 7টা আমলের কথা বলবো। আজকে থেকে গিয়ে এখান থেকে উঠে এই 7টা আমলের ব্যাপারে যে যেটা পারবেন সেটাই করা শুরু করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? হাত উঠিয়ে আল্লাহকে দেখিয়ে দেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 7টা আমলের কথা বলবো। এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা এমন আমলের কথা বলেছেন, যে আমলটা আমি আপনি দুনিয়াতে না থাকলেও আমার আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। জরুরি না এটা? আমি থাকবো না কিন্তু সওয়াব যাবে। এক নাম্বার ওয়ালাদান সালিহান তারাকাহু। এক নাম্বার ইলমান ওয়ারাসাহু ওয়া নাশরাহু, ইলমান ওয়ারাসাহু ওয়া নাশরাহু। এমন ইলম যে শিক্ষা দিয়েছে এবং প্রচার করেছে। গত হাদিসের মধ্যে আমি আপনাদেরকে বলেছি যে আপনি যখন একজন মানুষকে হাত বাঁধা শিখাইবেন, একটা বাচ্চা ডান হাতটা নিচে দিয়ে বাম হাতটা উপরে দেয়, আপনি তাকে শিখাইলেন তুমি বাম হাতটা নিচে দাও, ডান হাতটা উপরে দাও। এই যে একটা জ্ঞান শিক্ষা দিলেন, কিতাবের ইলম শিক্ষা দিলেন, আপনার কাছে একটা সূরা শিখতে আসলো, আপনি সূরাটা শিখিয়ে দিলেন। এই ইলমটা যতক্ষণ পর্যন্ত আপনি শিখাইলেন, সে আরো একজনকে শিখাইবে, আরো মানুষকে শিখাইবে, আরো মানুষকে শিখাইবে। পৃথিবীতে যত মানুষ তার থেকে আস্তে আস্তে শিখবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ শিখবে, প্রত্যেকের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। তাদের আমলনামা থেকে যে আপনার কাছে সওয়াব আসবে, তাদের আমলনামায় কোনো সওয়াব কমবে? আমরাও বলতেছি কমবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কমবে না। সুনানে ইবনে মাজার 450 নম্বর 240 নম্বর হাদিসের বর্ণনা, মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن معاذ بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من علم علما فله أجر من عمل به ولا ينقص من أجر العامل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আল্লামা ইলমান, যে কাউকে কোনো একটা জ্ঞান শিক্ষা দিল, ভালো কথা শিক্ষা দিল, ভালো জিনিস শিক্ষা দিল, ফালাহু আজরু মান আমিলা বিহি, আপনি কাউকে একটা ভালো জিনিস শিক্ষা দেওয়ার পরে সে যতজনকে শিক্ষা দিবে, প্রত্যেকের এই ভালো কাজের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়ালা ইয়ানকুসু মিন আজরিল আমিল, তবে যারা এই কাজটা করতেছে, আপনি যারা শিখাইলেন, সে যাদেরকে শিখাইলো, তারা যে নেক কাজগুলো করলো, তাদের আমলনামার সওয়াব আপনি পেলেন, কিন্তু তাদের আমলনামা থেকে এক বিন্দু পরিমাণ সওয়াবও আল্লাহ কমাবেন না। তাদের আমলনামা থেকে সওয়াব কমবে না। আল্লাহ নিজ গুণে, নিজ রহমত থেকে, নিজ ভান্ডার থেকে, খাজানা থেকে আপনাকে অতিরিক্ত সমান একটা সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এজন্য এক নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু, কোন জ্ঞান শিক্ষা দিবেন। এই হাদিসে 2 রকম শব্দ আছে, আল্লামাহু ওয়া নাশরাহু, শিক্ষা দেওয়া এবং প্রচার করা। আপনি একজনকে একটা শিখাইলেন, ক খ গ আলিফ বা তা সা শিখাইলেন, এটা হলো হরফের জ্ঞান শিক্ষা দেওয়া। কোরআন শিখাইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা জিনিস শিক্ষা দিলেন। 2 নাম্বার ওয়া নাশরাহু, প্রচার করলেন, একটা বাণী প্রচার করলেন, একটা কোরআন নিয়ে একজনের কাছে দিলেন, আরেকজনের কাছে একটা কায়দা দিলেন, তুমি পড়ো, এই কথাটা আরেকজনের কাছে দিলেন। আপনার এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার কথা একটা বাচ্চার কাছে পৌঁছাইলেন, বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসলেন। এই কথাটা, দ্বীনের কথা যত প্রচার করলেন, এই প্রচার করার মাধ্যমে অথবা এই জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জ্ঞান লাভ করবে, প্রত্যেকের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এক নাম্বার ইলম, 2 নাম্বার ওয়ালাদান সালিহান তারাকাহু,
দুই নাম্বার, নেক সন্তান যদি আপনি রেখে যান, নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, ওই নেক সন্তান দুনিয়াতে থেকে আপনার জন্য যত দোয়া করবে, সমস্ত দোয়ার একটা ফজিলত, সমস্ত দোয়ার একটা বরকত, একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এমনকি জানেননি, একটা ইন্টারেস্টিং হাদিস শোনাই, আশ্চর্যজনক, আশ্চর্য হয়ে যাবেন। আল আদাবুল মুফরাদের 36 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সকলেই মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন, সবার জন্য জরুরি হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ترفع الميت بعد موته درجاته فقال بأي شيء هذه يا ربي قال ربي ولدك يستغفر لك আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মানুষ মারা যাওয়ার পরে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমি যদি 10টা নেক কাজ করি, আল্লাহ আমাকে এই 10টা নেক কাজের সওয়াব দিবেন। এই 10টা নেক কাজ অনুযায়ী জান্নাতে কবরের মধ্যে আমার মর্যাদা যতটুকু, আমি ততটুকুই পাবো। কেউ 20টা নেক কাজ করেছে, সেই 20টা নেক কাজের মর্যাদা পাবে। সে যে 30টা নেক কাজ করেছে, 30টা 30 মর্যাদা পাবে। যার নেক কাজ যতটুকু, সে মর্যাদা ততটুকু পাবে। একটা স্তর থাকবে, জান্নাতের মধ্যেও লেভেল থাকবে, স্তর থাকবে। কবরের মধ্যেও কেউ ভালো স্তরে, কেউ ভিআইপি আরো ভালো স্তরে, কেউ আরো ভালো স্তরে থাকবে। ধরেন আমাকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে কোনো একটা নেক কাজের উসিলায় কবরের মধ্যে সুখে শান্তির ব্যবস্থা করলেন, কিন্তু ওই সুখটা নিম্ন স্তরের সুখ। ওই সুখটা কিসের সুখ? নিম্ন স্তরের সুখ। এই নিম্ন স্তরের সুখে যখন একটা জান্নাতি আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুরফাউল মাইয়িত বা'দা মাউতিহি দারাজাতিহি, মৃত্যুর পরে তার এই মর্যাদাটা, নিম্ন স্তরের মর্যাদাটা উন্নীত হয়ে মধ্য স্তরে উপনীত হয়ে যাবে। নিম্ন স্তর থেকে কোথায় যাবে? মধ্য স্তরে একটু উপনীত হবে, একটু মর্যাদা বাড়বে। আমরা সবাই জানি, একটা মানুষ মারা যাওয়ার পর কোনো আমল চলে না, সব আমল বন্ধ হয়ে যায়। তাহলে এই মানুষটা যে মারা যাওয়ার পর তার মর্যাদা বেড়ে গেল, ওই মানুষটা নিজেই আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ বিআইয়ি শাইইন হাদিহি ইয়া রাব্বি, ওগো আমার রব, আমার যে মর্যাদা বাড়লো, কোন জিনিসের কারণে, কোন আমলের কারণে আজকে আমার মর্যাদা হঠাৎ বেড়ে গেল? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, ওয়ালাদুকা ইস্তাগফার লাক। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, তুমি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছো, তোমার নেক সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, তোমার মর্যাদা বুলন্দির জন্য দোয়া করেছে। তোমার সন্তানের দোয়ার কারণে আমি আল্লাহ জান্নাতে কবরে তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। হাদিসটা বুঝছেন না? নেক সন্তান যখন দোয়া করে, ওই নেক সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা কবরেও আপনার মর্যাদা বাড়ায়া দিবেন, জান্নাতের মধ্যেও আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। বাস্তবসম্মত একটা ঘটনা শোনাই, শুনবেননি। আমি যেখানে হেফজখানায় পড়েছি, ডেমরা কোনাপাড়া সুখী টেক্সটাইল মাদ্রাসা, তখন বয়স কত হবে? 10-11 বছর বয়স হবে। আমাদের মতো আরেকটা বাচ্চা, ঢাকার ওই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চার নাম তার আব্দুল্লাহ। ওই বাচ্চাটা একটা সহজ সরল মানুষ, কিন্তু এক চমৎকার হৃদয় দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। মাত্র 10-11 বছরের বাচ্চাটা, ওই সময়কার ঘটনা, 2 মাস আগে তার মা ক্যান্সারে ইন্তেকাল করেছেন। 2 মাস আগে মা ক্যান্সারে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে বাচ্চা আব্দুল্লাহ মায়ের কাঁধের পাশে, শিয়রের পাশে বসে মাকে উযু করিয়ে দেয়, মার মাথায় পানি ঢেলে দেয়, মার মুখে চেহারায় দোয়া পড়ে ফু দেয়। ওই বাচ্চা আব্দুল্লাহটা মার চেহারায় ফু দেয়, মাকে উযু করায়া দেয়, মার মাথায় পানি দেয়। মা অন্তিম লগ্নে বাচ্চাকে বলে, বাবা আব্দুল্লাহ, আমি যখন দুনিয়াতে থাকবো না, তুমি আমার জন্য দোয়া কইরো।
আমার জন্য দোয়া কইরো। এই কথা বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই বাচ্চা আব্দুল্লাহটা ইতিম সন্তান। অন্য সমস্ত বাচ্চারা মায়ের কোলে মাথা রেখে ঘুমায়, কিন্তু বাচ্চা আব্দুল্লাহটার মা নাই। মা যে কবরের পাশে আছে, যে কবরে তাকে দাফন করানো হয়েছে, প্রতিদিন বিকাল বেলা সে চুপে সারে ওই কবরের পাশে চলে যায়। আমরা সব বাচ্চারা বিকাল বেলা খেলাধুলা করে, কিন্তু আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল্লাহ কোথায়, আব্দুল্লাহ কোথায়? খুঁজতে খুঁজতে একদিন দেখা গেল এই আব্দুল্লাহ একটা কবরের পাশে বসে চোখের পানি ফেলে কান্না করে চোখের পানি ফেলে কান্না করতেছে। একদিন উস্তাদ আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ কি হয়েছে তোমার? তুমি বাচ্চাদের সাথে কেন খেলাধুলা করো না? প্রতিদিন কেন এখানে চলে যাও? কেন চলে যাও? কিসের জন্য চলে যাও? উস্তাদ যখন ডাক দিলেন, বাবা আব্দুল্লাহ, বাচ্চা আব্দুল্লাহর কান্নাকে দেখে আব্দুল্লাহ বলে, উস্তাদ আমার যত সাথীপাতি সহপাঠী বন্ধুরা আছে সবার আব্বা আম্মা তাদেরকে দেখতে আসে, কত খানা পিনা নিয়ে আসে, কিন্তু আমার মা নাই। আমার মা আজকে অন্ধকার কবরের বাসিন্দা গো হুজুর। আমি আমার মায়ের কবরের পাশে গিয়ে আমি আমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন। হুজুর আমি কবরের পাশে গিয়ে দোয়া করি, আল্লাহ আপনি আমার মার কবরটা জান্নাতুল ফেরদাউস দান করে দেন। কি হয়েছে? সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ওই দিন হুজুর হাদিসটা শুনিয়েছিলেন, সুনানে আবি দাউদের 2880 নম্বর হাদিসের বর্ণনা। হুজুর বলেছিলেন, বাবা আব্দুল্লাহ শুনো, তুমি যে তোমার মার জন্য দোয়া করতেছো, আমি আশা রাখি হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী তোমার দোয়ার ওসিলায় আল্লাহ তোমার মার গুনাহ খাতা মাফ করে দিবেন। তোমার দোয়ার ওসিলায় আল্লাহ তোমার মার গুনাহ খাতা মাফ করে দিবেন। ওই বাচ্চাটা আমার জন্য দোয়া করেছে। এজন্য আমার ভাই যাদের সন্তান আজকে দুনিয়াতে আছে, নেক বানানোর চেষ্টা করেন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি শিক্ষা দেন, আপনার জন্য যেন দোয়া করে। আপনার মৃত্যুর পরে যেন আপনার কবরের পাশে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করে আপনার জন্য যেন মুনাজাতে হাতটা তুলে কান্না করে দোয়া করে আপনার মাগফিরাত কামনা করে। এমন সন্তান বানাইয়েন না যে সন্তান 1 বছর চলে যাবে, কোনদিন বাবার খবরও নিবে না। এমন অসংখ্য সন্তান আছে কোটি টাকা সন্তানের জন্য রেখে গেছে, কিন্তু বাবার কাফন করাবে, কাফনের টাকাটাও দিতে নারাজ। কাফন দাফন দিয়ে আসার পর আর জীবনেও খবর নাই। মাঝে মাঝে ঈদের দিন 1-2 বছর আসলে দেখা করে, আর কোনো খবর নাই। 5 বছর 10 বছর পরে কোনো খবরই নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, যদি একটা নেক সন্তান রেখে যেতে পারেন, আপনি কবরে যাবেন, এই সন্তানটা আপনার জন্য দোয়া করার সাথে সাথে কবরে জান্নাতে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। 7টি পয়েন্ট বলবো, আলোচনা করব। যে 7টি জিনিস আমরা এই দুনিয়াতে থাকতেই আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য করে যাব। 1 নাম্বার ছিল ইলম, জ্ঞান। 2 নাম্বার নেক সন্তান। মনে থাকবে নি? 1 নাম্বার জ্ঞান। বলেন 1 নাম্বার কি? আবার বলেন 1 নাম্বার। 2 নাম্বার নেক সন্তান। 2 নাম্বার কি? নেক সন্তান। 3 নাম্বার ওয়া মুসহাফান ওয়ারাসাহু, ওয়া মুসহাফান ওয়ারাসাহু। আমি আপনি কত জিনিস মিরাস হিসাবে রেখে যাই। আপনি যে জমি কিনলেন, বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, অট্টালিকা কিনলেন, জাহাজ কিনলেন, ঢাকায় ফ্ল্যাট কিনলেন, নারায়ণপুরে বাড়ি কিনলেন, একটা দোকান কিনলেন, এই সব কিছু নিয়ে কবরে যাবেন। কে কে যাবেন? কেউ এগুলো নিয়ে কবরে যাব না। পকেটে যদি 5টা টাকা থাকে, এই 5টা টাকাও 5 ভাইয়ের মধ্যে বন্টন হবে কি হবে না? দুনিয়াতে যত সম্পত্তি থাকবে সব মিরাস হিসাবে চলে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 242 নম্বর এই হাদিসের মধ্যে বলেন, 3 নাম্বার, তোমরা যদি এমন একটা মিরাজ রেখে যেতে পারো, যেই মিরাজটা তুমি যখন দুনিয়াতে রেখে যাবা, এই জিনিসটা যখন মানুষ পড়ালেখা করবে, মানুষ পড়বে, তাহলে সর্বোত্তম একটা আমলের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় পৌঁছে দিবেন। ওই জিনিসটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসহাফান ওয়ারাসাহু। মুসহাফান মানে কোরআন শরীফ, কি? কোরআন শরীফ, কোরআন মাজিদ। একটা কোরআন দুনিয়াতে রেখে গেলেন, রেখে যাওয়ার পর আপনার সন্তানরা এটা পড়লো, মিরাজ হিসাবে যেই পাইলো, যেই নিল, সে এটা পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কোরআনটা যারা যারা পড়বে, তারা পড়ে যে একটা সওয়াব পাবে, আল্লাহ তাআলা এর একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। আর এটাও জানা দরকার, এই কোরআনটা হলো সবচেয়ে দামি জিনিস। যে পড়ে সেও দামি, যে পড়ায় সেও দামি। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসের বর্ণনা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায়। আপনি একটা কোরআন যখন রেখে গেলেন, এই কোরআন দিয়ে কেউ শিখবে, কেউ শিখাবে, কেউ পড়বে, এই সর্বোত্তম আমলটা যারাই দুনিয়াতে করবে, এর প্রত্যেকের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। 3 নাম্বার হলো কোরআন শরীফ। বলেন 3 নাম্বার কোরআন শরীফ। 7টা শেষ হওয়ার পরে শোনাতে হবে, এটা ক্লাস। হ্যাঁ, এটা ক্লাস। এখান থেকে কিছু শিখে যান। সারা জীবনই তোমার শুনলেন, আসলেন, কিছু নিয়ে গেলেন, কিছু রেখে গেলেন, কিছু ঘুমের মধ্যে কাটিয়ে দিয়ে গেলেন, আবার কিছু তো যেতে যেতে রাস্তায় রেখে গেলেন, অনেক কিছুই নিলেন। মেহেরবানি করে বলবো, এই অধম থেকে হাদিসের এই যে বাণীটা আছে, 7টা আমল নিয়ে যান, ইনশাআল্লাহ মৃত্যুর পরে আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। 3 নাম্বার হলো মুসহাফান ওয়ারাসাহু, একটা কোরআন রেখে গেছেন, এই কোরআন যারা পড়বে সেই সওয়াব আপনি পাবেন। 4 নাম্বার আও মসজিদান বানাহু, 4 নাম্বার আপনি দুনিয়াতে থাকতে একটা মসজিদ বানাইলেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেকের নামাজের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এখন অনেকেই মন খারাপ করতে পারেন, হুজুর আমরা এখানে যারা আছি এর মধ্যে বেশিরভাগই তো একটা মসজিদ বানানোর যোগ্যতা রাখি না। অনেক টাকা লাগে একটা মসজিদ বানাতে, কত লক্ষ টাকা লাগে, কত কোটি টাকাও লেগে যায়। হুজুর একটা মসজিদ তো বানাতে পারবো না, তাহলে আমরা কি বঞ্চিত হয়ে যাব কিনা? না না না, একটা মসজিদ না বানাতে পারলেও এই হাদিস থেকেই বোঝা যায় আও মসজিদান বানাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটিকে নাকেরা ব্যবহার করেছেন, মানে মসজিদের কোনো অংশ যদি আপনি বানান, মসজিদে 100 ইট দিলেন, 2000 ইট দিলেন, একটা সিমেন্টের বস্তা দিলেন, 1 টন রড দিলেন, মসজিদ বানাতে গেলে যা লাগে এর কোনো একটা উপকরণ দিলেন, এই উপকরণটা যতদিন মসজিদে লেগে থাকবে, এখানে যারা নামাজ পড়বে প্রত্যেকের একটা আমলের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এজন্য আমার শায়েখ চাঁদপুর হাজীগঞ্জ ফুলসুয়া বাকিলা মাদ্রাসার প্রধান মুফতি, প্রতিষ্ঠাতা পরিচালক, ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি মুফতি আবু সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, হুজুর একটা চমৎকার কথা বলেছিলেন। হুজুরের কাছে অনেক মানুষ আসে দান করার জন্য, তারপরে হুজুর বাড়িতে যখন মাদ্রাসা বানাইছেন, মসজিদ বানাইছেন, বাকিলা মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তার কোনায় একটা দান বাক্স রেখেছেন। জিজ্ঞাসা করা হলো, কেউ একজন জিজ্ঞাসা করলেন, আপনি কেন এই দান বাক্সটা রাখলেন? এত বড় মসজিদ, কয়েক কোটি টাকা লাগবে এটা বানাতে। আপনার যারা খায়ের খা আছে, দেশে বিদেশে যারা আছে, বিজনেসম্যান যারা আছে, অট্টালিকার মালিক আছে, তারা কেউ একাই তো পারে সবটুকু দিয়ে দেওয়ার জন্য, তারা অনেকেই তো দিয়ে দিচ্ছে। আপনি তো চাই
চাইলে ওই টাকা দিয়ে মসজিদ বানাইতে পারেন, তাহলে কেন এই 1-2 টাকার জন্য দান বাক্স রাখলেন? হুজুর চমৎকার উত্তর দিয়েছিলেন, দেখো বাবা, আমি চাইলে কোটি টাকার মালিক থেকে কোটি টাকা এনে মসজিদটা বানিয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা করার আগে চিন্তা করলাম আমার এখানে এলাকার অনেক দিন দরিদ্র মানুষ আছে, অর্থ দরিদ্র মানুষ আছে, 1 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা দান করতে চায়, কিন্তু আমার পর্যন্ত পৌঁছতে পারবে না। আমি চাইলাম এখানে একটা দান বাক্স বসিয়ে দেই, যে আমার পর্যন্ত 100 টাকা নিয়ে আসতে পারবে না, সে 100 টাকা এই দান বাক্সে ফেলবে, আমি এই 100 টাকা দিয়ে কোটি টাকার মসজিদে লাগাবো। এই কোটি টাকার মসজিদ যতদিন থাকবে এর একটা সওয়াব ওই 100 টাকা দানকারীর আমল নামায় কবরে আল্লাহ পৌঁছে দিবেন। কি বুঝলেন? যদি 5 টাকাও দেন, মসজিদে শুক্রবারে দেন না, যদি অল্পও দেন, এর একটা সওয়াব আল্লাহ কবরে আপনার আমল নামায় পৌঁছে দিবেন। এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার মসজিদান বানাহু। 1 নাম্বার ইলমান আল্লামাহু, 2 নাম্বার ওয়ালাদান সালিহান তারাকাহু, 3 নাম্বার মুসহাফান ওয়ারাসাহু, 4 নাম্বার মসজিদান বানাহু, 5 নাম্বার বাইতান লিবিনিস সাবিলি বানাহু। কোন একটা ঘর বানাইলেন, এই ঘরটা এই নিয়তে বানাইলেন, কোন একটা মানুষ যদি পথিক আসে, মেহমান আসে, মেহমানরা এখানে থাকবে, আল্লাহর ঘরের মেহমানরা থাকবে, আপনি একটা ঘর বানায় রাখলেন, ইমাম সাহেব হুজুর আপনি তো বাড়ি অনেক দূরে, আপনি এখানে থাকবেন, মুয়াজ্জিন সাহেব হুজুর আপনার বাড়ি তো অনেক অন্য একটা ডিস্ট্রিক্টে, আপনি এখানে আছেন, মসজিদের ঘরটা ভাঙা, আমার ঘরে থাকবেন। আপনি একটা ঘর বানাইলেন, এই পথে যখন কোন মুসাফির অন্য জায়গায় যাবে, মুসাফিররা এখানে থাকবে। বর্তমান সময়ে এই ঘর কাচারি ঘর কমে গেছে। মুরব্বীরা জানেন আগের সময়ে কাচারি ঘর ছিল কি ছিল না? আগের সময়ে কাচারি ঘর ছিল, যেখানে মুসাফির অন্য একটা জায়গায় দূরে যাবে, 1 রাতের জন্য সেখানে অবস্থান করতে থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আও বাইতান লিবিনিস সাবিলি বানাহু। 5 নাম্বার, কেউ যদি একটা ঘর বানায় কোন মুসাফিরের জন্য, কোন একটা বিধবা মহিলার জন্য, অসহায় ব্যক্তির জন্য যখন একটা ঘর বানাইলেন, এই ঘরটা যতদিন থাকবে, একটা মানুষ এই ঘরের ভিতরে যত আমল করবে, এখানে থেকে যত নেক কাজ করবে, এর একটা সওয়াব আল্লাহ আপনার আমল নামায় পৌঁছে দিবেন। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কেউ যখন কোনো বিধবার জন্য অথবা কোনো মিসকিনের জন্য ঘর বানিয়ে দেয়, আপনারা সামাজিক সংগঠন করেন, মানবতার সংগঠন করেন, অর্থ সংগঠন করেন, এই সংগঠনের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক বিধবা মহিলাদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়, অনেক অসহায় দরিদ্র মিসকিনদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মাসাকিন, কোন বিধবা অথবা মিসকিনকে যখন সাহায্য করে, কেউ চেষ্টা করে ঘর বানিয়ে দেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব কামাবে, আল্লাহ এই ঘর বানানো ওয়ালা ব্যক্তিকে সেই সওয়াব দান করবেন। এই হাদিসে শুধু জিহাদের কথা বলা হয়েছে, এতটুকুই শেষ নয়। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কিয়ামিল লাইল, সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াবও আল্লাহ তাকে দান করবেন। 3 নাম্বার, আও সিয়ামিন নাহার, সারা দিন রোজা রাখলে যে সওয়াব, এই ঘরটা যেই ব্যক্তি বানালো আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। 5 নাম্বার, মুসাফিরের জন্য, বিধবা মহিলার জন্য, মিসকিনের জন্য, যার ঘর নাই এমন ব্যক্তির জন্য একটা ঘর পারলে বানায়া দিবেন। সেখানে থাকতে থেকে যত আমল করবে, এই আমলের একটা সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। এটা গেল 5 নাম্বার। 5 নাম্বার, বাইতান লিবিনিস সাবিলি বানাহু, মুসাফিরের জন্য ঘর বানাইলেন। 6 নাম্বার, নাহরান আজরাহু, কোন একটা কূপ খনন করে দিলেন, নলকূপ বসিয়ে দিলেন, টিউবওয়েলের ব্যবস্থা করলেন, বর্তমান সময়ে মোটর এবং টাঙ্কির ব্যবস্থা করে দিলেন। এটাও অনেক বড় সাদাকা। সর্বোত্তম সাদাকা হলো কেউ কাউকে পানি পান করানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার এই 242 নম্বর হাদিসে 6 নম্বরে যে আমলটার কথা বলেছেন, কেউ যখন কারোর জন্য কোনো নহরের ব্যবস্থা করলো, নাহরান আজরাহু, কোনো একটা নহর জারি করলো, প্রবাহিত করলো, পানির ব্যবস্থা
ব্যবস্থা করলো। এখান থেকে যত মানুষ পানি পান করবে, পানি পান করে পিপাসা নিবৃত করবে, পিপাসায় কাতর মানুষ পানি পান করে, তৃষ্ণার্ত মানুষ পানি পান করবে, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামার একটা সওয়াব তার আমলনামায় দান করবেন। যে কূপটা বসালো তাকে দান করবেন। পানি পান করানো কত বড় দামি কাজ। সহিহ বুখারী থেকে একটা ঘটনা শুনবেননি? কতটুকু সময় আছে? সময় তো প্রায় শেষ। আমিও 6 নাম্বার পয়েন্টে আছি, শেষ পয়েন্ট বলেই শেষ করে দিব। এমনিও সময় প্রায় শেষ মুহূর্ত। বলতেছিলাম 6 নাম্বার, কারো জন্য, এলাকাবাসীর জন্য, মানুষের জন্য, পশু পাখির জন্য, যে কারো জন্য যদি পানির ব্যবস্থা করা হয়, এটা অনেক দামি কাজ। সহিহ বুখারীর 1426 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক ব্যক্তি মরুভূমির এই উত্তপ্ত গরম দিয়ে চলতেছিল। চলতে চলতে এক পর্যায়ে সে অনেক তৃষ্ণার্ত হয়ে গেল। পানি খুঁজতেছে, কোথাও পানি পাওয়া যায় কিনা। একটু পরে একটা কূপ পাওয়া গেল। এই কূপ থেকে পানি উঠিয়ে সে নিজে পান করলো। পান করার পর সে যখন কূপ থেকে উঠলো, আজানটা শেষ হোক, তারপরে ইনশাআল্লাহ একটা পয়েন্ট শেষ করে দিব। আপনারা কেউ উঠবেন না, আজানের জবাব কেউ উঠবেন না, মেহেরবানি। বলতেছিলাম 6 নাম্বার পয়েন্ট, নাহরান আজরাহু, পানির ব্যবস্থা করে দিলেন যেখান থেকে পথিক মানুষ পশু পাখি পানি পান করবে। একটা ঘটনা বলতেছিলাম সহিহ বুখারী থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মরুভূমিতে চলতেছিল। চলতে চলতে সে পিপাসার্ত হয়েছে। পানির জন্য হঠাৎ কূপ খুঁজতেছে, কোথায় পানি পাওয়া যায়। একটু পরে একটা কূপ পাওয়া গেছে। এই কূপ থেকে সে নিজে কূপে নেমে পানি পান করবে। সহিহ বুখারীর ঘটনা। পানি পান করে উঠে দেখলো একটা কুকুর পিপাসার কারণে সে জিহ্বাটা বের করে আসে। কুকুর দেখবেন গরমে হাঁপাতে হাঁপাতে কি করে? জিহ্বা বের করে। তো সে বুঝে গেছে যে কুকুরটা পিপাসার্ত, আমিও পিপাসার্ত ছিলাম। সে এবার নিজে আবার নামছে, নেমে তার মুজা যে ছিল, মুজা দিয়ে ভিজিয়ে পানি উঠিয়ে কুকুরকে চিপ দিয়ে পানি পান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই এতটুকু কুকুরের প্রতি সহানুভূতি হওয়ার কারণে, সহানুভূতিশীল হওয়ার কারণে, দয়ালু হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রাণকে এইভাবে খেদমত করলে কি আল্লাহ তাআলা উজরত নেকি দান করবেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফি কুল্লি কাবিদিন রাকবাতিন আজরুন, এই প্রাণ বিশিষ্ট যত প্রাণী আছে তাদেরকে যদি সেবা করা হয়, খেদমত করা হয়, হ্যাঁ, পানি পান করানো হয়, একটা অবলা প্রাণীকেও যদি পানি পান করানো হয়, এর উসিলা করেও আল্লাহ তাআলা নেকি দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন। এজন্য 6 নাম্বার পয়েন্ট, যারা পারি পানির ব্যবস্থা করে দিব। একটু কোনায় টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। একটা মোড় আছে, মোড়ের মধ্যে টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। স্টেনে টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। পানির ব্যবস্থা করে দিব। কেউ পানি খেতে আসলে বাধা দিব না। 6 নাম্বার। 7 নাম্বার, ওয়াসাদাকাতান জারিয়াতান আখরাজাহা মিন মালিহি ফি হায়াতিহি, জীবদ্দশায়। এবার 7 নম্বরে আসছে, জীবদ্দশায় যত সাদাকা করবেন, যত নেক কাজ করবেন, আপনার পরিবারের উপর হোক, যেখানেই খরচ করবেন, আল্লাহ তাআলা এর একটা সওয়াব আপনার মৃত্যুর পরেও আপনার কবরে আমলনামায় পৌঁছে দিবে। পরিবারের জন্য যে খরচ করেন, এগুলো কি সওয়াব হয় না? এগুলো সওয়াব হয়। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সাদাকাতুল খায়র মা কানা আন যহরি গিনান, সর্বোত্তম সাদাকা হলো নিজের চাহিদার পরে যেটা পরিবারের জন্য খরচ করা হয়, আত্মীয়-স্বজনের জন্য খরচ করা হয়, এটা উত্তম সাদাকা। ওয়াবদা বিমা তাউল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সবগুলোই সাদাকা, শুরু করবা কোথা থেকে? সাদাকা
বললাম? বলে নবদা বিমা তাউল, শুরু করো তুমি যাদেরকে লালন করো, পালন করো, মানে তোমার অধীনস্থ যারা আছে, সন্তানাদি যারা আছে, তোমার পরিবারে যারা আছে, তাদের থেকে শুরু করো। তাদের উপরে যে দান কর, তাদের উপরে যে খরচ করবা, এটাও আল্লাহ তাআলা সাদাকা হিসাবে গণ্য করবেন। এই 7টা পয়েন্ট, এক নম্বরে ইলম, আবারও বলছি 7টা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। এক নম্বরে ইলম শিক্ষা দিবেন, 2 নম্বর নেক সন্তানকে নেক বানানোর চেষ্টা করবেন, 3 নম্বর একটা কোরআন শরীফ রেখে যাবেন, যেটা মিরাজ হিসেবে অন্যরা পেয়ে পড়বে এবার যতটা পারেন। 4 নাম্বার একটা মসজিদ বানাবেন, মসজিদ পুরোটা বানাতে না পারলেও মসজিদে যতটুকু সাধ্য অনুযায়ী দান করবেন। 4 নাম্বার একটা ঘর বানাবেন মুসাফিরের জন্য, যে দারিদ্র আছে, মিসকিন আছে তার জন্য। 6 নাম্বার নহর কূপ খনন করবেন, পানির ব্যবস্থা করবেন। 7 নাম্বার যত ধরনের দান সাদাকা আছে পরিবারের উপর অথবা যত মিসকিন গরিব মানুষ আছে দান করবেন। এই যে 7টা সওয়াবের কাজ আছে, এই 7টা জিনিস আছে, আমল আছে, আমি আপনি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার আপনার আমল নামায় কবরে এর একটা সওয়াব সাদাকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত বসতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা আমল এবং যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় সংক্ষিপ্ত, অল্প সময়, আমি আপনাদের সামনে গুছিয়ে কথা বলতে পারি নাই। নিজের অযোগ্যতা থাকা সত্ত্বেও যে কথাগুলো বললাম, আপনারা আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সামনে যখন কোনো সুযোগ পাই, সেখানে ইনশাআল্লাহ মন খুলে আপনাদেরকে আলোচনা